এই মসজিদে যে হালাকা বা যে দার্সের ব্যবস্থা করা হয়েছে, তাতে আমি যে বিষয় নিয়ে কথা বলবো ভেবেছি সেটা হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমাদের সম্পর্কটা কি বা কেমন। এখানে আমাদের বলতে ধরে নেন আমি আপনার কাছে অপরিচিত ব্যক্তি, আপনারা নতুন মসজিদ করেছেন, এখানে দাওয়াতি কাজ হয়, আর বাংলার জমিনে যেহেতু বিভিন্ন ফিরকা বা বিভিন্ন মতাদর্শের লোক রয়েছে যারা যার মতো করে যে যেমন তেমন বক্তব্য করে থাকে, ধরে নেন আমিও তাদের কোনো একজন এখন বক্তব্য করব বা আমি আপনাদেরকে দাওয়াত দেব, সেই ক্ষেত্রে আমাদেরকে যেটা বলা হয়, যারা আমাদেরকে চিনে তো চিনে, আর বাকি যারা চিনে না তারা সিদ্ধান্ত নেবে কথা শোনার পর যে ঠিক আছে আগে হুজুর দেখি বলে কি, তারপরে বুঝবো সে কোন গ্রুপের। আর যারা চিনে যে না এরা ভালো কথা বলে তো তারা তো সাদরে গ্রহণ করে নেবে, আর যারা চিনে যে এটা আমাদের দলের না তখন কিন্তু তারা ভালোভাবে নেবে না। তখন তারা সমাজে যে কথাগুলোকে রটায়, যে কথাগুলোকে প্রচার করে, সেটা কি আমাদের ব্যাপারে একটা অপবাদ দেয়া হয়। যেমন এখানে যখন আমি বক্তব্য করতে আসব, বলা হয়েছে যে আমরা একটা মসজিদ করেছি, কিন্তু আমাদের এই মসজিদ আমাদের দাওয়াত সম্পর্কে আদার্স সমাজের যেই মানুষগুলো আছে তারা কিছু কথা রটায়, বদনাম ছড়ায়, কি যে আমরা নাকি নবী মানি না, আমরা নাকি রাসূল ইসলামকে নবী হিসেবে মানি না, এটা তারা বলে। আমরা নাকি দুরূদ পড়ি না, আমরা নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাতকে মানি না, এগুলো আমাদের সম্পর্কে অপবাদ দেওয়া হয়। তো যখন এই কথাটা শুনলাম তখন খুবই ব্যথিত হতে হয়। যখন কোনো মুসলিম সমাজে মুসলিমদের বিরুদ্ধে যদি এগুলো কেউ বলে তাহলে এটা কত মারাত্মক ব্যাপার। তার চাইতেও কঠিন বিষয় হলো যে এই কথাগুলো যার কাছে প্রচার করা হবে, যাকে বলা হবে, নিশ্চয়ই আপনি শোনার পরে সেই ব্যক্তিকে কোনোদিন ভালো নজরে দেখবেন না, বরং তখন থেকে আপনার শরীরের মধ্যে একটা ভাব চলে আসবে, রক্ত গরম হয়ে যাবে যে কি তারা আমাদের রাসূলকে মানে না, তারা সুপারিশকে মানে না, দুরূদ পড়ে না, এরা ওহাবি অমুক তুমুক বলে, তখন আপনার বিবেকটাকে সে গরম করে দেয়, যাতে করে আপনি তাদের সম্পর্কে একটা খারাপ ধারণা রাখেন এবং তাদের কথা যেন আপনি গ্রহণ না করেন, কারণ এরা বাতিলপন্থী, এদের কথা শোনা যাবে না। তো এই যে একটা মিথ্যা প্রচার, এই মিথ্যা প্রচারটা আরও আমাদের ব্যথিত করেছে, আক্ষেপ করেছে যখন শুনলাম এগুলো সাধারণ পাবলিক না, বরং সমাজের হুজুর যারা তারা এগুলা প্রচার করে। এটা হলো কষ্টদায়ক ব্যাপার যে আম পাবলিক, সাধারণ মানুষ যারা হয়তো মাইজবান্ডারে আটরশি বিভিন্ন ল্যাংটার মুরিদ হয়ে বসে থাকে, তারা যদি বলে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু যারা কোরআন সুন্নাহ পড়ে, মাদ্রাসায় পড়ে, এমন হুজুর যদি বদনাম করে যে এরা নবীকে মানে না, এরা দুরূদ পড়ে না, এরা শাফাত বিশ্বাস করে না, তখন আসলে এটা মেনে নেওয়ার মতন কথা না, এটা আমাদেরকে আরো বেশি ব্যথিত করে। তো যখন এই ভাইয়ের কাছ থেকে এটা শুনলাম তখন চিন্তা করলাম তাহলে মানুষের কাছে, সমাজের কাছে আমাদের ধর্ম প্রচার করার আগে আমাদের পরিচয় আগে পেশ করা উচিত। তার আগে চিনুক আমরা কারা, আমাদের সাথে রাসূল ইসলামের কি সম্পর্ক, এটা যখন স্পষ্ট হয়ে যাবে তখন আপনি কথাগুলো সাদরে গ্রহণ করতে পারবেন। যখন আপনাকে কেউ মিথ্যা এরকম অপবাদ দেবে তখন আপনি এর প্রতিউত্তর করতে পারবেন, কিন্তু যখন আমাদের সম্পর্কে আপনি না জানবেন, না চিনবেন, তখন না আপনি এর প্রতিউত্তরে কিছু বলতে পারবেন আর না আপনার মনে প্রশান্তি আসবে। এজন্য আজকের যে বিষয়টি আমি আপনার কাছে পেশ করব সেটা হলো যে আমাদের সাথে, আমাদের বলতে এখন কারা, আমরা যাদেরকে অনুসরণ করি, যাদেরকে সালাফি বলা হয়, যাদের একটা নাম আহলে হাদিস বলা হয়, কিন্তু যদিও আমরা কিন্তু আপনাদেরকে বলি না যে আপনারা আহলে হাদিস হন, আহলে হাদিসের নাম নিয়ে কিন্তু দাওয়াতি কাজ করি না, কিন্তু এরা বলে, কেউ ওয়াহাবি বলে, কেউ যা খুশি তা বলে। তো যখন আমাদের সালাফদের সম্পর্কে বা আমরা যাদের কাছ থেকে শিখি তাদের সম্পর্ক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন, এটা তাদের প্রতিনিধি হয়ে আমিও তাদের একজন, আমি আপনার কাছে পেশ করব।
যে আমাদের শিক্ষক যারা যারা আমাদেরকে কোরআন সুন্নাহর দিকে ডাকে তাদের সাথে রাসূল ইসলামের সম্পর্কটা কেমন কেমন আমরা তাদেরকে পাচ্ছি, আমাদের কিতাবের মধ্যে রাসূল ইসলামের শাফাত সম্পর্কে, দুরূদ সম্পর্কে কি লেখা থাকে, সেটা থেকে কিছু কথা আপনাদের সাথে আজকে পেশ করব, যাতে করে আপনার বিশ্বাসটা, যাতে করে আপনার দৃষ্টিভঙ্গিটা স্পষ্ট হয়। কারণ হকের একটা দাবি হলো যারা কোনো গোপন ফেরকা হবে না, যারা বাতিল কোনো দল হবে না, তারা প্রকাশ্যে কথা বলতে দ্বিধা করে না, সেটা যে কোনো সমাজই হোক। আপনার এই সমাজের মানুষ আমার কথা কিভাবে নেবেন এটা তো আমি পরে ভাববো, কিন্তু আমি আমার কথাটা, যেটা আমার বিশ্বাস অন্তরে আছে, সেটা আমি প্রকাশ করতে বাধ্য। কারণ যদি আমি আমার অন্তরে একটা আর আপনাদেরকে খুশি করার জন্য বলি আরেকটা, তাহলে এটা হয়ে যাবে মুনাফিকের চরিত্র, যেটা অনেক সমাজের হুজুরদেরকে দেখা যায় যে যেই সমাজে যেমন মানুষ তার বক্তব্যও তেমন। এটা আমরা করব না। কিন্তু আকীদার ব্যাপার যেহেতু, এজন্য আমি যেটা বিশ্বাস করি, আমি যেটা ধারণা রাখি, বা আমরা যেই দিকে আপনাদেরকে ডাকবো সেটা স্পষ্টভাবে আপনার কাছে পেশ করতে হবে, আর সেটাই এখানে করব। তারপরে সিদ্ধান্ত আপনাদের যে এই কথাগুলো থেকে আপনি আমাদেরকে চিনতে পারেন কিনা। যদি চিনতে পারেন, ভালো মনে হয়, তখন আপনি কথা গ্রহণ করবেন। যদি ভালো মনে না হয়, আপনি আপনার মতো করে যেই কোনো পছন্দনীয় কথাগুলোর উপরে আমল করবেন। এখানে কেউ কারো উপরে জবরদস্তকারী নেই। যেমন কথা বলার ক্ষেত্রে আমি স্বাধীন, শ্রবণের ক্ষেত্রে, মানার ক্ষেত্রে আপনিও স্বাধীন। আপনার প্রথম কাজ শুধু হচ্ছে শোনা। আপনি কথাগুলো শুনবেন, তারপরে বোঝার চেষ্টা করবেন। মানা না মানা আপনার ব্যাপার, কারণ আমরা এখানে কেউ কারো উপরে জবরদস্তকারী নই। আপনার কাছে পছন্দ হবে না, আপনি বলবেন হুজুর আপনার কথা পছন্দ হয়নি, মানলাম না, আপনাকে কেউ বাধা দেয়ার নাই। তো এই দৃষ্টিভঙ্গি রেখে এই জন্য আজকের বিষয়ে আমি যেটা চুজ করেছি সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমরা কি ধারণা রাখি, কি সম্পর্ক আমাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন, তার কয়েকটা নমুনা আপনার কাছে পেশ করব। প্রথম অপবাদ যেটা আমাদের উপরে দেওয়া হয় যে আমরা নাকি রাসূলকে মানি না, আমরা নাকি রাসূল সাল্লামকে মানি না, এটা একটা অপবাদ দেওয়া হয়। এই ক্ষেত্রে আমাদের বিশ্বাস, আকীদা রাসূল সাল্লাম সম্পর্কে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা মানি কি মানি না, রাসূল সাল্লামের প্রতি ঈমান রাখার ব্যাপারে আমাদের আকীদা কি, সেটা আপনি জেনে নেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু নবী নয়, বরং আমরা মনে করি রাসূল সাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী। কি? সর্বশেষ নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু তাকে নবী রাসূল করে প্রেরণ করেননি, বরং তার মাধ্যমে নবুয়তের রাস্তাটাকে আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আর কোনো নবী তারপরে এই পৃথিবীতে আসবে না। রাসূল সাল্লামকে এতটা সম্মান দেওয়া হয়েছে যে তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে আর কোনো নবী পাঠাবেন না। রাসূল তো দূরের কথা, কোনো নবী পর্যন্ত পৃথিবীতে আসবে না, কারণ রাসূল সাল্লামের নবুয়তের মাধ্যমে আল্লাহ এই নবুয়তের ধারাবাহিকতাটাকে বন্ধ করে দিয়েছেন, সমাপ্ত করে দিয়েছেন। এটা হচ্ছে আমাদের বিশ্বাস। এবং আমরা বিশ্বাস করি যদি কোনো ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী হিসাবে মানে কিন্তু শেষ নবী যদি না মানে, তাহলে তারা আমাদের কাছে কাফের, তারা মুসলমান নয়। নাকি কথা বোঝেন নাই? যদি কোনো ব্যক্তি রাসূলকে রাসূল মানলো কিন্তু শেষ নবী মানলো না, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। সেই সুবাদে বাংলার জমিনে একটা দল আছে যারা রাসূল সাল্লামকে শেষ নবী বলার পরেও তারা বলে যে তাদের গোলাম আহমদ কাদিয়ানী এটা হচ্ছে আখসি নবী, মানে নবীর একটা ছায়া দাবি করে। আমরা বলতেছি রাসূলের কোনো ছায়া টায়ার নাই পৃথিবীতে, বাকি নেই। রাসূলের পরে আর কোনো নবী এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাননি, আর পাঠাবেনও না। তাহলে যারা দাবি করবে যে কোনো গ্রুপের লোক, আমরা তাদেরকে মুসলমান মনে করি না। কেন? কারণ আমাদের কাছে দলিল হলো কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন যে আয়াতটি আপনি সূরা আহজাব 33 নম্বর সূরার 40 নম্বর আয়াতে পেয়ে যাবেন। তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় তুলে ধরতে গিয়ে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ বলেছেন মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, তবে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তার মানে তার মাধ্যমে নবুয়ত খতম করে দেওয়া হয়েছে, মোহর মেরে দেওয়া হয়েছে যে তারপরে আর কোনো নবী পৃথিবীতে আসবে না। তাহলে আপনি যদি আল্লাহর কালাম কোরআনে বিশ্বাসী হয়ে থাকেন, তাহলে আপনার ঈমান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এটা হতে হবে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। এটা হচ্ছে কোরআন থেকে আমরা এই আকীদা গ্রহণ করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়েছেন যে এর ব্যাখ্যা কি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আমি আপনাকে কোট করি, নোট আমার সামনে আছে যেহেতু নাম্বারিং সহ আপনাকে বলতে হবে। একটা হাদিস আপনি বুখারী মুসলিম থেকে নিয়ে নেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার 61 নম্বর অধ্যায় কিতাবুল মানাকিব মর্যাদার অধ্যায় একটা হাদিস এনেছেন, এবং ইমাম মুসলিম হাদিসটা এনেছেন কিতাবুল ফাদাইল ফজিলতের অধ্যায়, আর তার প্রথম পর্ব হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলত 44 নম্বর অধ্যায়। তো বুখারীতে হাদিসটি আপনি 3532 পেয়ে যাবেন, আর মুসলিমে হাদিসটি আপনি 5999 রয়েছে। 5999 হচ্ছে মুসলিমে, বুখারীতে হচ্ছে 3532। তাতে একজন সাহাবী বর্ণনা করেছেন যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন লি খামসাতু আসমাই, রাসূলুল্লাহ বলেছেন আমার 5টা নাম রয়েছে, মানে বিশেষ বিশেষ 5টা নাম। আনা মুহাম্মাদুন, একটা নাম কি? আনা মুহাম্মাদুন, আমার নাম হচ্ছে মুহাম্মদ। ও আহমদু, আমার নাম হচ্ছে আহমদ। মোহাম্মদ আর আহমদ ওই হাম থেকেই, একটা ধাতু থেকেই, কিন্তু মোহাম্মদ মানে হলো যিনি অনেক বেশি প্রশংসিত, আর আহমদ মানে হলো যিনি সবচেয়ে বেশি প্রশংসা করে থাকেন। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর প্রশংসা তিনি করেছেন, তাই আল্লাহ সমস্ত কিছুর উপরে তাকে প্রশংসিত করে দিয়েছেন। তার মানে রাসূল সাল্লাম তিনি বলছেন আনা মুহাম্মাদুন ও আনা আহমদু, আমি মুহাম্মদ, আমার নাম হচ্ছে আহমদ। তৃতীয় নাম হচ্ছে ওয়ানাল মাহি, আমি হলাম মাহি। ইয়ামহুল্লাহুল্লাযী বিহি ইয়ামহুল্লাহু বিল কুফর, আল্লাহ আমার মাধ্যমে এই পৃথিবী থেকে, মানে আমার যতটুকু দাওয়াতি কাজ আছে এর মাধ্যমে কুফরিটাকে আল্লাহ নিশ্চিহ্ন করে দিয়েছেন। ইয়ামহুল্লাহু বিল কুফর, আল্লাহ আমাকে দিয়ে কুফরিটাকে এই আরব জাজিরা থেকে মিটিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমি হলাম আল মাহি, 3 নম্বর নাম। চতুর্থ নাম হচ্ছে আনাল হাশর, রাসূল হচ্ছেন আল হাশর। ইয়াহশুরুন নাসু আলা কদমি ইয়াউমাল কিয়ামা, রাসূল বলেছেন কিয়ামতের মাঠে আল্লাহ সমস্ত মানুষকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে জন্মাবে সবাইকে রাসূল সাল্লামের পায়ের সামনে জমা করে দেওয়া হবে। তার মানে রাসূল সাল্লামকে এমন একটা স্থান দান করা হবে তার নিচে থাকবে সমস্ত মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জায়গায় থাকবেন, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাকামে মাহমুদ নামের একটা প্রশংসিত জায়গায় তাকে স্থান করে দেবেন, আর তার পায়ের নিচে থাকবে সমস্ত মানুষ। কাদামি, রাসূল নিজের কাদম কথা বলেছেন যে আমার পায়ের নিচে সমস্ত মানুষকে জমা করা হবে। তার মানে বিষয়টা আপনি যদি পজিটিভলি নেন, তাহলে মিম্বর যখন মসজিদের মিম্বর থাকে, ইমাম যখন মিম্বরের উপরে দাঁড়ায় তখন সবাই কিন্তু নিচে জমিনে, তো এটা একটা সম্মানিত জায়গা বানানো হয়েছে। কিয়ামতের মাঠেও রাসূল সাল্লামের জন্য এমন একটা উঁচু জায়গা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থির করবেন যার নিচে সমস্ত মানুষকে দাঁড় করানো হবে। তো রাসূল সাল্লামের নাম হচ্ছে আল হাশর, 4 নম্বর নাম। পঞ্চম নাম হচ্ছে ওয়ানাল আকিব, রাসূল হচ্ছে আকিব, মানে হচ্ছে সমাপ্ত হয়ে যাওয়া, থেমে যাওয়া। আমার নাম হলো আকিব, আমাকে দিয়ে সমস্ত নবীদের সিলসিলাকে আল্লাহ থামিয়ে দিয়েছেন, বন্ধ করে দিয়েছেন। তাহলে ইমাম বুখারী আর মুসলিম এই হাদিস কোট করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ নবী এবং রাসূল, তারপরে পৃথিবীতে আর কোনো রাসূল আসবে না। তাহলে এটা হচ্ছে রাসূল সাল্লাম সম্পর্কে আমাদের আকীদা। এবার বলেন আমরা কি রাসূল সাল্লামকে মানি কি মানি না? তাহলে এই সমস্ত মিথ্যুকদের জবাবে আর কি বলতে পারি? বলে আর কি বলতে পারি? কারণ কোরআন এবং হাদিস আমাদেরকে এটাই শিক্ষা দেয় যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী হিসেবে মানি, আর এটা মানতে আমরা বাধ্য। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমানের ব্যাপারে নাকি আরো কিছু বলতে হবে আমাকে? বরং আরেকটা কথা বলে দিই। রাসূল সাল্লাম বলেছেন, ওয়াল্লাহি, আমি আল্লাহর কসম করে বলতেছি, মা মিন আহাদিন মিন উম্মতি ওয়ালা ইয়াহুদিয়ান ওয়ালা নাসরানিয়ান, পৃথিবীতে এমন কোনো মানুষ, এটা আমার উম্মতের মধ্য থেকে হোক, খ্রিস্টানদের মধ্য থেকে হোক, ইহুদিদের মধ্য থেকে হোক, ইয়াসমাউ বি, আমার নাম শুনেছে যে মুহাম্মদ নামের একজন নবী পৃথিবীতে এসে গেছেন, ওয়ালাম ইউমিনু বি
ওয়াজিতু বি, আমার প্রতি ঈমান যদি না নিয়ে আসে এবং আমি যে ধর্ম, যে কোরআন নিয়ে এসেছি এটার প্রতি যদি ঈমান না নিয়ে আসে, তারপর যদি মরে যায়, দাখালান নার, সে জাহান্নামে যাবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান না এনে যদি কোনো ব্যক্তি মারা যায়, তাহলে তার স্থান কোথায়? জাহান্নামে যাবে। এটা হচ্ছে রাসূলের প্রতি ঈমানের আমাদের চূড়ান্ত ফয়সালা। তার মানে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছি, যেমনটা কোরআন এবং হাদিস আমাদেরকে শিক্ষা দিয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনার পর দ্বিতীয় তার সম্পর্কে আমাদের যেটা আকীদা, সেটা হলো এই পৃথিবীর মধ্যে আল্লাহর পরে, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, কিন্তু সৃষ্টির মধ্যে এই পৃথিবীর মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কি করতে হবে? সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। সেটা আপনার বাপ মা হোক, আপনার সন্তান হোক, আপনার হুজুর হোক, আপনার ইমাম হোক, আপনার রাষ্ট্র হোক, যে কোনো কিছুর উপরে কাকে ভালোবাসতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে। এটা হচ্ছে আমাদের ঈমানের দাবি। আর আমরা যাদের কাছ থেকে শিখি তারা আমাদেরকে এটাই শিখিয়েছেন। আমরা যাদেরকে শেখাবো, আমরা আপনাদেরকে এটাই শেখাবো যে ঈমান আনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনার উচিত সবচেয়ে বেশি ভালোবাসা, কারণ এটা হচ্ছে ঈমানের দাবি। যদি আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে না পারেন, তাহলে আপনার ঈমানে ঘাটতি আছে, আপনি ঈমানদার হতে পারবেন না। কারণ দলিল কি? আমাদের কাছে দলিল রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস আমি আপনার কাছে পেশ করি, যেটা ইমাম বুখারী এবং মুসলিম তাদের ঈমানের অধ্যায়ে এনেছেন। বুখারীতে আপনি হাদিসটি 15 নম্বরে পেয়ে যাবেন, মুসলিমে 73 নম্বর হাদিস। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এটাকে পর্ব করেছেন এভাবে, হুব্বুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ঈমান, রাসূলকে ভালোবাসাটা হচ্ছে ঈমানের অন্তর্ভুক্ত। আর ইমাম মুসলিম কোট করেছেন এভাবে, উজুবি মাহাব্বাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলকে ভালোবাসা এটা ফরজ, ওয়াজিব, প্রত্যেকটা মানুষের উপর এটা ফরজ যে তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে। তারপরে তিনি এখানে যে হাদিসটা এনেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কোনো ব্যক্তি তোমাদের মধ্যে প্রকৃত ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে তার পিতামাতা, তার সন্তানাদি, তার সমস্ত মানুষের চেয়ে যদি আমি মুহাম্মদ পছন্দনীয় না হই, তাহলে সেই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিনে হাদিস শুনেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি কথা বলেছেন, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সমস্ত মানুষের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা বিনাফসি, তবে আমার জীবনের চেয়ে নয়। মানুষের জীবনটা সবচেয়ে বেশি প্রিয়, তাই না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাস্তব কথাই বলেছেন, মুনাফিকি চরিত্র দেখান নাই আমাদের মতো। আমরা মুখে বলি রাসূল সাল্লাল্লাহু পছন্দ করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু এর সুন্নতকে আমরা মেনে নিতে পারি না। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন ছিলেন না, বাস্তব যিনি তিনি যেটা সেটাই বলেছেন যে ইল্লা বিনাফসি, আমি আমার নফস চেয়ে বেশি ভালোবাসি না, তো আর বাকি সব কিছু থেকে ভালোবাসি। রাসূল সাল্লাল্লাহু বলছেন, এখন পর্যন্ত তুমি ঈমানদার হতে পারোনি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেক ভেবে মানে কথাটা নিয়েছেন অন্তরে যে রাসূল কি বলেছেন যে আমার নফস থেকেও বেশি তাকে ভালোবাসতে হবে। তখন অবশ্যই তিনি এটা ভেবেছেন, বাস্তবিক তো আমরা আমাদের জীবন থেকে রাসূলকে বেশি ভালোবাসি। কেন? কারণ যখন যুদ্ধ লেগে যায়, আপনি কি মনে করেন তীরে সে রাসূলের গায়ে লাগুক নাকি আপনার গায়ে লাগুক? তাহলে এটা সবাই, প্রত্যেকটা মুসলিম সাহাবায়ে কেরামরা এটাই চেয়েছিল যে রাসূলের জন্য যদি আমাকে জীবন দিতে হয় আমি প্রস্তুত, কিন্তু রাসূলের গায়ে একটা কাঁটা লাগতে দেব না। তো এটা তো ঈমানের দাবি, এটা তো ভালোবাসার দাবি, যে ভালোবাসার মানুষের জন্য মানুষ প্রাণ পর্যন্ত দিতে পারে। আমরা তো ফেক অনেক সময় ওই নাজায়েজ ভালোবাসার ক্ষেত্রে বলে থাকি, কিন্তু প্রকৃত অর্থে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সাহাবায়ে কেরামরা এটা করে দেখিয়েছিলেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধের দিনের ঘটনা, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে তীর এদিক থেকে বৃষ্টির মতো করে বর্ষাচ্ছে, তখন তিনি পিঠ পেতে দিয়েছিলেন, রাসূলকে সামনে রেখে পিঠ পেতে দিয়েছিলেন। ঘটনা যেটা প্রমাণ পাওয়া যায় যে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহ যখন চেক করা হয়েছে, তাতে ৮০টা বল্লম এবং তীরের আঘাত ছিল। তিনি এটা নিয়েছেন, কিন্তু আমরা পারি না। কিন্তু আমরা বর্ণনা করি যাতে করে অন্তত আমাদের মনে এবং আপনাদের মনের সেই মহাব্বতটা জেগে যায়, অন্তত ইবাদতের ক্ষেত্রে যেন আমরা রাসূল সাল্লাল্লাহু সবচেয়ে বেশি ভালোবাসতে পারি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এভাবে বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক পর্যায়ে বলেন,
কালা ওমর ফাইন্নাহু আল-আন ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা আনতা আহাব্বু ইলাইয়া মিন নাফসি, এখন আপনি, আমি আল্লাহর কসম করে বলতেছি, এখন আপনি আমার জীবনের চাইতেও বেশি পছন্দনীয় ব্যক্তি। তখন রাসূলুল্লাহ বলছেন আল-আন ইয়া ওমর, এখন তুমি প্রকৃত ঈমানদার হইতে পারলা। তার মানে প্রকৃত ঈমানদার হতে হলে কি করতে হবে? আমাদেরকে আমাদের জীবনের চেয়েও বেশি রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে। ইমাম বুখারী হাদিস কোট করেছেন, যেটা আপনি কিতাবুল আইমান মানে শপথের অধ্যায়ে 83 নম্বর অধ্যায় পেয়ে যাবেন। হাদিস হচ্ছে 6632। তাহলে ঈমানদার হওয়ার জন্য এটা একটা দাবি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এটা হচ্ছে ঈমানদারের দাবি। তো আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এটাই শিখেছি এবং এটাই আমি আপনাদের কাছে পেশ করতেছি যে ঈমানদার হলে আপনাকে রাসূলুল্লাহকে ভালোবাসতেই হবে। এই পর্যন্ত তো কথা ঠিক আছে, কিন্তু এরপরে বক্তব্যের শেষে যেগুলো বলবো ওগুলো মেনে নিতে আপনাদের কষ্ট হবে। আমি যখন বললাম যে রাসূলুল্লাহকে ভালোবাসতে হবে জীবনের সবচেয়ে বেশি, কার থেকে বেশি? পিতামাতার চেয়ে, নিজের সন্তানের চেয়ে, নিজের সমাজের চেয়ে, নিজের হুজুরদের চেয়ে, নিজের মতবাদের চেয়ে, নিজের ইমামের চেয়ে, তখন গিয়ে ঠিকই গায়ে লাগবে যে এখন কি বলতে চাচ্ছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন অন্নাসু আজমাইন, সমস্ত মানুষের চেয়ে রাসূলুল্লাহকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু যখন আপনার সমাজে রাসূলের কোনো হাদিস পেশ করে দেওয়া হয়, আপনি বলতেছেন আমার বাপদাদা জীবনও করে নাই, আমরা জানতাম না, তখন গিয়ে মাথায় বাড়ি পড়ে। কিন্তু এটা ভালোবাসার প্রমাণ হবে না। কিন্তু ভালোবাসার প্রমাণ কি হতে পারে? একজন ব্যক্তি যেমন ইসলামের সব কিছুর বিদ্যা অর্জন করে নিতে সক্ষম নয়, একজন ব্যক্তি যেমন সব জানতা হতে পারে না, ঘাটতি থাকতেই পারে। কোরআন হাদিস কি সব কি আমাদের সমাজে প্রচার হয়ে গেছে? প্রচার হয়নি। এমন এমন হাদিস আছে কিতাবেই রয়ে গেছে, বুখারীতে আছে, আপনি জীবনে শুনেনি, অথচ এটা কিতাবের মধ্যেই ছিল। আর এই কোরআনের আয়াত, এটা তো স্পষ্ট না, কোরআনের হাফেজ তো অভাব নাই, বাংলার জমিনে অভাব নাই। কিন্তু আপনি দেখেন হাফেজকে যখন একটা কোরআন আয়াত বলবেন না, ওর মাথা ঘুরে যাবে যে এই আয়াত কোরআনে আছে কিন্তু এতদিন আমার চোখে পড়ে নাই। কি মনে করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন ইন্তেকাল করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কি বলেছিলেন? কেউ যদি বলে যে রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে তাহলে তার গর্দান নিয়ে নেব, তরবারি আঘাত করে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে যখন সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াতটা পাঠ করলেন, তখন রেজাল্টটা কি হয়েছিল? ইবনে আব্বাস বলতেছেন আমাদের কারো মাথায় ছিল না যে কোরআনে এই আয়াতটা রয়ে গেছে। কোরআনে যে এই আয়াত রয়ে গেছে, যে আমরা কারো মাথায় ছিল না। যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা আমাদেরকে পাঠ করে শোনালেন, তখন সমস্ত মানুষ মনে হলো যে আয়াতটা মনে এখন নাজিল হয়েছে। কি মনে করেন? তাহলে সবার কাছে সব বিদ্যা নাই। তো হতে পারে কোরআন হাদিসের কোনো একটা কথা যেটা আপনার সমাজে আসেনি একটা মতবাদের কারণে, তারা যেই মতবাদের সেই শিক্ষায় সেই প্রচারণাই চলে, কিন্তু ভিন্ন মতবাদগুলো তারা পেশ করতে চায় না বা করে না, বা তাদের কিতাবে লেখা নাই, সেই সুবাদে আসেনি। কিন্তু যখন কেউ এমন কোনো হাদিস, এমন কোনো বিষয় আপনার কাছে পেশ করে, আর যেটা প্রমাণ হয়ে যায় যেটা রাসূলুল্লাহের সুন্নাহ ছিল, এটা বুখারী মুসলিমে আছে, এটা অন্যান্য হাদিসে সহিহ সনদে এটা বর্ণিত হয়ে আছে, এটা সৌদি আরবে এখন পর্যন্ত পালন করা হচ্ছে, তখন এটা মেনে নেওয়ার ক্ষেত্রে আপনার কোনো টালবাহানা থাকতে পারবে না। আপনি যদি টালবাহানা করেন তখন এই জায়গাতে আপনি নাই, যে রাসূলুল্লাহ যে বলেছেন আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, তাহলে এখানে গিয়ে আপনার ঘাটতি দেখা দেবে। তখন দেখা যাবে যে না, আপনি রাসূলুল্লাহের কথার চেয়ে অন্য কিছুকে প্রাধান্য দিয়ে বসে আছেন। হ্যাঁ, ব্যাপারটা যদি এমন হয় যে দেখেন আমাদের সমাজেও কিন্তু কোরআন হাদিস চর্চা করে আমরা আমল করি, আপনার এটা আমরা বোধগম্য না, যদি প্রমাণ করে দিতে পারেন যেটা রাসূলুল্লাহের সুন্নাহ, এটা হাদিসে আছে, আমরা মেনে নেব, এটা হবে কথার কথা, এটা হবে জ্ঞানীদের কথা। কিন্তু আপনাকে এইভাবে পাওয়া যায় না। আপনি বলেন কি যে আমার বাপদাদা যদি জাহান্নামে যায় আমিও জাহান্নামে যাব, এটা তো কোনো মুসলমানের কথা হইতে পারে না। আপনার ইমাম সব জেনে যাবে, এটা তো হতে পারে না। আমরা ব্যক্তি পর্যায়ে আমাদের মাঝে হাজারো ভুল থাকতে পারে না? তাহলে যখন কোনো কিছু প্রমাণ হয়ে যাবে আপনাকে সেটা মেনে নেওয়ার মতো মন মানসিকতা লাগবে, তাহলে হেদায়েত পাবেন, নাহলে তো নয়। কিন্তু আমাদের অন্তরটা এমন করে রাখতে হবে যে হক যেটাই হোক, সত্য যেটাই হোক, কিয়ামত হওয়ার আগে, আমার মরার আগের দিনে যদি আমি জানতে পারি, আমি এটাই গ্রহণ করব, যদি ভুল কিছু থেকে থাকে আমি এটাকে ছেড়ে দেব। এইটা যেই ব্যক্তি অন্তর যার এমন মন মানসিকতা রাখে, আশা করা যায় সে ইনশাল্লাহ মরার আগে হলেও সে হক পথ পাবে। কিন্তু যেই ব্যক্তি অন্তরকে শক্ত করে নেবে,
যেই ব্যক্তি মনে করবে যে না আমারটাই ঠিক, সম্ভাবনা আছে তার এটা ভুলও হইতে পারে, ভুল হইতে পারে না? এই জন্য আমাদের অন্তরকে সবসময় প্রসার রাখতে হবে যে না আমরা এতদিন তো হয়তো কোরআন হাদিস চর্চা করি নাই, এখন থেকে চর্চা করি, ইনশাল্লাহ যেটা হক সেটা পেয়ে যাব। আচ্ছা, কথার কথা রাগ করেন না, একটা জিনিস বুঝাই, একটা যৌক্তিক কথা বুঝাই। আমরা যে অনেক সময় শুনে বিশ্বাসী, আমরা নিজেরা যে কোনোদিন একের হাতের সামনে একটা এক্সাম্পল দেব, আপনি বিবেকবান হলে আপনি বুঝতে পারবেন যে আমাদের সমাজে এমন কত কি ঘটে। এই যে কোরআন নিয়ে তো কারো কোনো সন্দেহ নাই, আছে? যেই কোরআনটা এই মসজিদে আছে, যেই কোরআনটা আপনার ঘরে আছে, যেই কোরআনটা আমাদের কাছে আছে, সেই কোরআনের মধ্যে কয়টা সূরা? আমার কোরআনে তো 114টা সূরা, আপনার কোরআনে কয়টা? 114টা। সমস্যা নেই। তাহলে এই মসজিদ থেকে যদি একটা কোরআন নেই, কয়টা সূরা বেরোবে? নাকি কোনো পার্থক্য আছে? আমার কাছে যে কোরআনটা আছে ওটা সূরা ফাতিহা দিয়ে শুরু হয়েছে। আপনি যে কোরআনটা পড়েন এটা কোন সূরা দিয়ে শুরু হয়েছে? আমার কাছে যেটা আছে এটা সূরা নাস দিয়ে শেষ হয়ে গেছে। আপনার সূরা কোনটা? সূরা নাস। আমার কোরআনের মধ্যে আছে সূরা ফাতিহা প্রথম সূরা, বাকারা দ্বিতীয় সূরা, আলে ইমরান তৃতীয় সূরা, নিসা চতুর্থ সূরা, মায়েদা পঞ্চম সূরা, আনআম ষষ্ঠ সূরা, আরাফ সপ্তম সূরা, আল আনআম আনফাল 8 নম্বর সূরা, তওবা, এভাবে 114টা নাম আমি বলতে পারি আছে। আমি জানি সূরা ফাতিহায় 7টা আয়াত, আপনি কয়টা জানেন? জানেন কি না? তাহলে এই যে কোরআন, তার মানে আপনার কোরআন আমার কোরআন এক, কিন্তু এক জায়গায় এক হবে না। এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি আপনি কি শুনেছেন, কোরআনের কয়টা আয়াত আছে? পুরা কোরআনের মধ্যে কয়টা আয়াত বলেন তো? ওয়েট, কি বললা বলো? ওয়েট, আপনি সবাই বলেন, একজন। এক ভাই বলল 6666। হাইছেন না, কথা শুনেন। আর কেউ? আচ্ছা, আর কে বলবেন? একজন হাত উঠান, আমি বলবো। আচ্ছা, পরে আপনি বললেন 6236। কোরআন কিন্তু একটাই, নাকি ওটা ভিন্ন আছে? তাহলে কোরআন একটাই, এক ভাই বলল 6236, আরেক ভাই বলল 6666। আমরা কোনটা জানি? 6666, এটাই না সবচেয়ে বেশি প্রচার হয়, তাই না? আমাদের এখন করণীয় কি? এক ভাই বলল 236, আরেক ভাই বলল 666। এখন আপনি যদি বিবেকবান হন তো কি করবেন? এখন কি মাথা ফাটাফাটি লাগাই ফেলবেন, নাকি চট করে আগে কোরআনটা হাতে নেবেন? কি করবেন? আপনার উচিত হবে যে ঠিক আছে, হুজুর যখন একটা কথা বললো, তাহলে এখন এখানে কিছু কারণ আমি কোরআনটা বাসায় যেয়ে আগে আজকে গুনে দেখব, তারপরে কালকে সিদ্ধান্ত হবে। বিষয়টা এমন হওয়া উচিত ছিল না? কিন্তু আমরা এটা করি না। এই হুজুর বলছে এটা ঠিক, ওই হুজুর বলছে এটা ঠিক, আপনি দুই গ্রুপ নিয়ে মারামারি লাগাই দিলেন। এটা কেন করলেন? যে কথাটা বলেছে আপনার পক্ষে সম্ভব হলে আপনি একটু যাচাই করেন, একটু স্টাডি করেন। আমি যখন আজকে নোট নিয়ে কেন বসছি, আমি আপনাকে হাদিসের নাম্বার সহ বলবো, যেটা অধিকাংশ হুজুর করে না। কোন কিতাব থেকে কথা বলে আপনি জীবনে খুঁজেই পাবেন না, কিন্তু আমরা বললে আপনি পেতে আপনার 5 সেকেন্ড লাগবে না। শুধু কিতাব যদি আপনার কাছে থেকে থাকে, বা যেই অ্যাপস আপনাকে বলে দেব সেখানে যদি আপনি খোঁজেন, নাম্বার পেয়ে যাবেন, মিলে যাবে আপনার সাথে। এই জন্য আমাদের নোট নেওয়ার প্রয়োজন হয়। আর যদি কিচ্ছা কাহিনীর বক্তব্য হতো, তাহলে হরিণ কোন জঙ্গল থেকে আসছে, কোথায় গিয়ে মরবে, ওটা তো আমার জানা আছে, আমার তো দলিল লাগে না, আমি তো বলে দিতাম। এই দরজা দিয়ে বের করে এই জানলা দিয়ে বের করে দিতাম, এর মাঝখানে কি হইতো এটা আমার কথা, কোনো দলিল লাগে না। আপনারা তো ওই সমস্ত কথায় শুনে অভ্যস্ত, ওই সমস্ত কথাই আপনারা ওয়াজ মনে করেন, ওগুলাই হচ্ছে আপনাদের সমাজের ওয়াজ। কিন্তু যখন কোরআন হাদিস থেকে কথা বলা হবে, আমার স্পষ্ট মনে আছে ব্রাউনবাড়িয়ার এক ওয়াজের মধ্যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এবং ক্ষমা নিয়ে কথা বলেছি। আল্লাহর দয়া এবং ক্ষমা নিয়ে। সেই মুরব্বী যখন মাহফিল শেষে আমি যখন বাড়িতে রওনা হই, সে বলতেছে কিসের ওয়াজ করলো, একবারও তো রাসূলের কথা কিছুই বললো না। মানে কি বুঝলেন? আলোচনা হচ্ছে আল্লাহর দয়া ক্ষমা নিয়ে, আর আমি বলতেছি যে কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর রাসূল আমাদেরকে এই সংবাদ দিয়েছেন যে ইন্নাল্লাহা খালাকা মিয়াতা রাহমা, আল্লাহ 100টা রহমত সৃষ্টি করেছেন। ওয়া ইনদাহু 99 রাহমাতান ওয়া আনজালা মিনহু ওয়াহিদা, তার মধ্য থেকে একটা রহমত আল্লাহ নাজিল করেছেন, 99টা নিজের কাছে রেখে নিয়েছেন। তো আলোচনা তো চলতেছে আল্লাহর রহমত নিয়ে, কিন্তু কথাটা আমাদের কাছে বলছে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বললাম না কোথায়?
কিন্তু সেই মুরব্বী আল্লাহর কথা বলতেছে, সন্তুষ্ট হতে পারতেছে না, কিন্তু সে বলতেছে একবারও রাসূলের কথা বললো না। বুঝেন কথা? তো তার মানে হলো, মানে শ্রোতা হলো তার মন মর্জি মতো কথা হইতে হবে। আপনি এবার কোরআন থেকে বলেন না হাদিস থেকে বলেন, এটা তার ধারে ধারে না, তার মজা লাগতে হবে এক কথায়। বুঝছেন? যেটা কি কথা বলে, মানে কথাই বলে যাচ্ছে, ওয়াজ তো না, ওয়াজের মানে একটা সুর থাকতে হবে, এটা হচ্ছে তাদের অবস্থা, টেন্ডেন্সি। তো ওই কিচ্ছা কাহিনীর ওয়াজ আমরা করি না, যে হরিণের কিচ্ছা আর বিলকিসের কিচ্ছা উমুক তুমুক না, কারণ আমাদের টপিক্সের সাথে আলোচনাটা মিল থাকে। আজকে শুধুমাত্র রাসূল ইসলামের সাথে আমাদের সম্পর্কটা আকীদাগত আমলগত কি সেটা বুঝাবো। এখানে সালাত আসবে না, এখানে সিয়াম আসবে না, এখানে হজের কোনো কথা আসবে না। কেন? কারণ আলোচনাটা হলো আকীদাগত বিষয়, যে রাসূল ইসলামের সাথে আমাদের সম্পর্কটা কি, এইটা। তো যেই বিষয় নিয়ে কথা বলবো সেটা নিয়ে কথা বলাটাই হচ্ছে যৌক্তিক, যেটা আমরা করি বিষয় ভিত্তিক, যেটা আপনি অন্য খুব কম পাবেন, রেয়ার যেই বক্তব্যগুলো মানে ওয়াজ মাহফিলের মাঠে ঘটে। তো কোথা থেকে এখানে গেলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে হবে নিজের জীবনের চেয়েও বেশি। যখন রাসূল ইসলামের কোনো কথা আপনার কাছে প্রমাণ হয়ে যাবে, ভালোবাসার দাবি হলো আপনাকে আমাকে সেটা মেনে নিতে হবে। তাহলে এটা হচ্ছে রাসূল ইসলাম সম্পর্কে আমাদের দ্বিতীয় মূলনীতি, যে রাসূল ইসলামকে জীবনের সব থেকে বেশি ভালোবাসতে হবে। এটাই আমরা শিখেছি আর আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি। তবে এখানে একটা কথা বলে দিই, রাসূল ইসলামকে ভালোবাসা মানে এই না যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলেই আপনি হাতে মুখে চুমো খাবেন, এটা ভালোবাসার নমুনা না। কোনো ব্যক্তি যদি এটা প্রমাণ করে দিতে পারে যে রাসূল ইসলামের নাম নিলে হাতে মুখে চুমো খাইলে এটা ভালোবাসার প্রদর্শন, তাহলে আপনাকে দেখাতে হবে সমস্ত সাহাবী কিরাম থেকে যে তারা এটা করতেন, তাবি থেকে, তাবি থেকে দেখাতে হবে, তাহলে আমরাও করব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলে আপনি এরকম চুমো খাবেন, এটা তো কোরআন হাদিসে থাকতে তো হবে। কিন্তু নাই, আপনার ভালো লাগতেছে আপনি করতেছেন, আমরা আপনাকে বাধা দেব না, কিন্তু শুধু এতটা স্মরণ করে দিতে চাই যে যেই কাজটা আপনি করতেছেন সোয়াবের উদ্দেশ্যে, ভালোবাসার প্রেক্ষিতে, এটা যদি কোরআন হাদিসে না থাকে, কিয়ামতের মাঠে কিন্তু এ সম্পর্কে প্রশ্ন করা হবে যে তুমি যেটা করলা এটা কিসের ভিত্তিতে করেছো। ইবাদতের ব্যাপার যখন আসবে, কিন্তু ইবাদতের ব্যাপার ছাড়া দুনিয়াবি কোনো বিষয় আপনি যা খুশি তা করেন, সেটার জন্য আপনি ক্ষতিগ্রস্ত হবেন, লাভবান হবেন। কিন্তু ধর্মীয় ক্ষেত্রে কোনো একটা রীতিনীতি যদি আপনি চালু করেন, আপনাকে জবাব দিতে হবে। যখন কথা এই পর্যন্ত চলে আসছে, আরেকটা কথা বলে দিই, নামাজের পরে আমরা বেশ কিছু মসজিদে দেখেছি সালাম ফেরানোর পরে তারা মাথায় এভাবে হাত রেখে কি যেন বলে। আমাদের কাছে কোনো দলিল নাই। যারা করেন আপনি দলিল প্রস্তুত করেন, আর যারা দেখেছেন তারা জিজ্ঞেস করবেন যে আপনি এটা কি করেন। যদি কোনো প্রমাণ থাকে, দলিল থাকে, আপনারাও করবেন। কারণ নেকির কাজ দলিল ছাড়া হয় না, আর দলিল পেয়ে গেলে আপনি নেকির কাজ ছাড়বেন না। কারণ প্রত্যেকটা নেকি অনেক দামি, প্রত্যেকটা ভালো কাজ, রাসূল বলছেন কুল্লু মারুফিন সাদাকা, ইসলামের প্রত্যেকটা ভালো কাজ হচ্ছে সাদাকা। আপনি সাদকা করলে যে নেকি সেই নেকি পেয়ে যাবেন, প্রত্যেকটা ভালো কাজ। কিন্তু ভালো কাজ ভালো হওয়ার জন্য প্রমাণ লাগবে, নাহলে আপনি কোত্থেকে বললেন এটা ভালো কাজ। ইসলামের প্রত্যেকটা ভালো কাজের প্রমাণ লাগবে, হয় রাসূল ইসলাম থেকে স্বীকৃতি থাকতে হবে অন্তত পক্ষে। রাসূল ইসলাম যদি নাও করে থাকে কিন্তু স্বীকৃতি থাকতে হবে, তাহলে ভালো কাজ বলে এটা প্রমাণ হবে। বা সাহাবা একরামদের মধ্যে চার যে খলিফা আছে, খোলাফায়ে রাশিদিন যাদেরকে বলা হয়, তারা যদি সেই কাজ করে গিয়ে থাকে, আপনি এটাকে নির্দ্বিধায় করতে পারেন। এই ব্যাপারে আমাদের কোনো সে নেই, আমরা আপনাকে আটকাবো না, বাধা দেব না। কিন্তু তাদের নামে মিথ্যা প্রচার করে যদি আপনি করেন, তাহলে সেটার জিম্মাদার আপনি। তা আমি ডিটেলসে যেতে চাচ্ছি না, আমি শুধু জাস্ট ইঙ্গিত দিতে চাচ্ছি যে আমাদের সমাজে এমন কিছু কাজ করা হয় যেগুলোর দলিল আমাদের কাছে স্পষ্ট না, আমরা পাচ্ছি না, সেজন্য আমরা এটা করি না। আপনার কাছে যদি দলিল থেকে থাকে স্পষ্ট, তাহলে আপনি সেটা করবেন, আপনি কারো বাধা শুনবেন না। কারণ স্পষ্ট দলিল ভিত্তিক আমল করতেই আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। তো এটা ছিল আমাদের দ্বিতীয় ধাপ, যে রাসূল ইসলামকে আমাদের সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। এবার আসুন তৃতীয় ধাপ। কেননা আমাদের উপর যে অপবাদ দেওয়া হয় যে আমরা নাকি রাসূল ইসলামের শাফাত মানি না, এটা অপবাদ দেওয়া হয়। যারা রাসূল ইসলামের শাফাতকে মানে না, অনেক অনেক বড় বড় হুজুররা দেখছি নেটে, ইউটিউবের মধ্যে তারা বক্তব্য ছেড়েছে যে এদেরকে চিনেন, এরা ওয়াহাবি উমুক তুমুক আহলে হাদিস, এরা রাসূল ইসলামের শাফাতকে মানে না। এদের মতন এই মিথ্যুকদের জবাবে আসলে আমরা কি বলবো? আসুন আমরা আমাদের কিতাবাদি থেকে কিছু দেখাই যে আমাদেরকে কি শিক্ষা দেওয়া হয়েছে বা আমরা কি শিখি, যেটা আমি অন্যদের দায়িত্ব নেব না। আমি যেহেতু কথা বলতে আসছি, আমার অবস্থা জেনে নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো অনুগ্রহ আমাদের উপরে করা হয়েছে, আমি মনে করি তার মধ্যে অনেক বড় একটা অনুগ্রহ হলো
যে আমাদেরকে ক্ষমা করার জন্য রাসূল সাল্লামকে সুপারিশ করার অধিকারী করা হয়েছে। এটা একটা অনেক বড় অনুগ্রহ আমি বলবো, কারণ আল্লাহ আমাদেরকে ক্ষমা করার জন্য যতগুলো ব্যবস্থা করেছেন তার মধ্যে অনেক বড়, বরং সবচেয়ে বড় একটা অনুগ্রহ হলো রাসূল সাল্লামকে শাফাত করার ক্ষমতা দেওয়া। এটা যেমন আমাদের ফায়দা, আমাদের নাজাতের উপায়, এবং এটা হলো আমাদের নবীর শান এবং মান। আপনি কথা বুঝেন কিনা? মানে সুপারিশ করতে পারা এটা আমাদের নবীর একটা মর্যাদা। কেমন মর্যাদা? যেই মর্যাদা কোনো নবীকে দেওয়া হয়নি। কি মনে করেন? যে নবীকে কোন নবীকে দেওয়া হয়নি এই মর্যাদা, এটা কাকে দেওয়া হয়েছে? একমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। যে শাফাত করার ক্ষমতা একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আসুন এই সম্পর্কে যে আমরা কোরআন হাদিস থেকে কি শিখি বা কি শিখাই, দুইটা জিনিস আমি আপনাকে শাফাত সম্পর্কে বলবো। এক, এই শাফাত হলো রাসূল সাল্লামের মান মর্যাদা, এবং এই শাফাত হলো আমাদের নাজাতের উপায়। দুইটা জিনিস। তাহলে যে জিনিসটা আমাদের নবীর মান মর্যাদার ব্যাপার, যে জিনিসটা আমার আপনার ফায়দা, সেটাকে কোনো মানুষ অস্বীকার করতে পারে? তাহলে এই মিথ্যুকদের জবাবে আর কি বলবো বলেন? তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত সম্পর্কে আমি দুইটা হাদিস শুধু আমি আপনার কাছে পেশ করব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা সাইয়্যিদু ওয়ালাদি ইবনে আদম। আমি হলাম আদম সন্তানের মধ্যে শ্রেষ্ঠ মানুষ। মানে আদম সন্তানের যত মানুষ আছে তাদের নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনা সাইয়্যিদু ওয়ালাদি ইবনে আদম ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠে আল্লাহ আমাকে নেতা বানাবেন। একটু আগে বলেছি না, রাসূল বলেছেন যে আমার পায়ের নিচে সবাইকে জমা করা হবে, তাহলে নেতা বানানো হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তারপরে বলেন, ওয়া আনা আউয়ালু মাইয়ান শাক্কু আনহুল কবর। পৃথিবীর মধ্যে যত মানুষ মারা যাবে, কিয়ামত হয়ে যাবে, পৃথিবী একটা সময় স্তব্ধ হয়ে যাবে, হাসরের মাঠে যখন উঠানোর সময় হবে, রাসূল সাল্লাল্লাহু বলেছেন আমার কবর সর্বপ্রথম খোলা হবে। রাসূল কি বলেছেন? প্রথম কাকে উঠানো হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠানো হবে। এটা তার মর্যাদা। দ্বিতীয় মর্যাদা তিনি কি বলেছেন? ওয়ানা আউয়ালু শাফিন ওয়া আউয়ালু মুশাফফিন। আমি হলাম প্রথম সুপারিশকারী, আর আমি হলাম ওই ব্যক্তি যার প্রথম সুপারিশ গ্রহণ করা হবে। রাসূল সাল্লাল্লাহু কি বলতেছেন তার মর্যাদা সম্পর্কে? যে আমি হলাম এমন ব্যক্তি যে তিনি প্রথম আল্লাহর কাছে সুপারিশ করার ক্ষমতা রাখি, আর আমি সেই মর্যাদাবান ব্যক্তি যার সুপারিশ আল্লাহ প্রথম গ্রহণ করবেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু সুপারিশটা আমাদের জন্য কত বড় ব্যাপার। তিনি আউয়ালু শাফিন, তিনি প্রথম সুপারিশকারী। কিভাবে? পুরো হাসরবাসী যখন মানে খুব কঠিন পরিস্থিতিতে থাকবে, তখন সবাই চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, আপনি হলেন আবুল নাস বা আবুল ইনসান, মানুষের পিতা। আপনি হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ নিজের হাতে সৃষ্টি করেছেন। আপনি হলেন সেই ব্যক্তি যাকে আল্লাহ সৃষ্টির পরে জান্নাত দিয়েছেন। এইভাবে তার গুণগুলো বর্ণনা করা হবে এবং বলা হবে, আপনি আল্লাহর কাছে গিয়ে আজকে আমাদের সুপারিশ করেন যাতে বিচারটা শুরু হয়। এটা নাজাতের সুপারিশ না, এটা জাস্ট আল্লাহকে এই কথা বলার কেউ সাহসই পাচ্ছে না যে আল্লাহ আপনি বিচারটা শুরু করেন। মানে বিষয়টা হচ্ছে একটা আনুষ্ঠানিকতা হবে। স্কুলে ধরেন আপনার এই পরীক্ষার রেজাল্ট দেওয়া হবে, এখন কাজটা কখন শুরু হবে এটা টিচাররা ডিনাই করতেছে, কমিটির লোকেরা ডিনাই করতেছে। এখানে এখন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত, কেউ সাহস পাচ্ছে না গিয়ে এমপিকে বলতে বা ওই যে বড় দায়িত্বশীল যিনি, যে একটু প্রাইসটা শুরু করেন, অনুষ্ঠান শুরু করেন, কেউ সাহস পাচ্ছে না। ব্যাপারটা হচ্ছে এরকম। তো বিচারের মাঠে আল্লাহ সেই দিন এতটা রাগান্বিত থাকবেন আর সবাই এতটা ভীত থাকবে যে নবীদেরকে বলা হবে, তাহলে আপনারাই গিয়ে সুপারিশ করেন আল্লাহর কাছে, যেটা আপনারা তার অনেক কাছের। তখন আদম আলাইহিস সালাম বলবেন, এই ক্ষমতা আজকে আমার নাই। আমি শর্ট করে দিই, অনেক লম্বা হাদিস। সবাই চলে যাবে নূহ আলাইহিস সালামের কাছে, তিনিও বলবেন আমার আজকে অধিকার নাই। সবাই চলে যাবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। এইভাবে মূসা, ঈসা, সমস্ত নবীদের পালা যখন শেষ, তারা পরামর্শ দেবেন এই কাজটা আজকে মুহাম্মদই করতে পারে। আমাদের সবার উচিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়া এবং তাকে বলা যে আল্লাহ আপনাকে খলিল হিসেবে গ্রহণ করেছেন, সর্বশ্রেষ্ঠ নবী আপনি, আপনাকে মাকামে মাহমুদের অধিকারী করা হয়েছে, আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। তখন রাসূল বলবে, হ্যাঁ এটা আজকে আমার কাজ। তখন তিনি মাকামে মাহমুদের জায়গায় যাবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অনুমতি দেবেন, তিনি সেজদায় পড়ে যাবেন। তখন তিনি সেজদায় আল্লাহর যত পারেন প্রশংসা করবেন। তখন আল্লাহ এক পর্যায়ে তাকে বলবেন, ইরফা রাসাক,
আপনার মাথা উঠান, ও সাল তো আপনি চান, আপনি কি চাচ্ছেন আপনাকে দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ আপনি বিচার কাজ শুরু করেন। প্রথম সুপারিশ যেটা, আল্লাহ তার কথা অনুযায়ী তখন বিচার কাজ শুরু করবেন। আল্লাহ চাইলে এটা এমনি পারেন, কিন্তু এটা কেন করবেন? যেহেতু আল্লাহ বলেছেন আমি আপনাকে সবচেয়ে বেশি সম্মানিত করব কিয়ামতের মাঠে, এটা তাকে সম্মান দেওয়া, তখন বিচার শুরু হবে। ঠিক বিচার যখন শুরু হবে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে, তারপরে আবার যখন জান্নাত জাহান্নাম ফয়সালা হয়ে যাবে, বহু মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে ফিরে আসবেন কয়েকবার। প্রথমে এসে বলবেন আল্লাহ আপনি আমাকে অনুমতি দেন, আমার উম্মতের মধ্যে যারা জাহান্নামে চলে গেছে তাদেরকে আমি বের করে নিয়ে আসতে চাই। আল্লাহ বলবেন যাদেরকে চিনেন বের করে নিয়ে আসেন। কি মনে করেন? এই ক্ষমতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে। তিনি একবার নয় তিনবার যাবেন, আর বড় বড় বিশাল জামাতকে তিনি মুক্ত করে নিয়ে আসবেন। শেষে চতুর্থবার তিনি এটাও বলবেন আল্লাহ আপনি আমাকে অনুমতি দিয়ে দেন, যারা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল এছাড়া আর কোনো কাজ তার নাই, আমলনামার খালি, আর কিচ্ছু নাই, এদেরকে পর্যন্ত বের করে নিয়ে আসার অনুমতি দিয়ে দেওয়া হোক। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত দয়াবান, আল্লাহ বলতেছেন এটা আপনার কাজ না। তখন আল্লাহ বলবে এটা আজকে আমার কাজ। যে বান্দারা আমাকে না দেখে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, এটা আমি আল্লাহ অধিকার রাখি, তারা আমার কাছে হকদার। এই জন্য বলছে আল্লাহ এটা আমি কারো সুপারিশে নয়, বরং আমি আল্লাহ নিজে ওদেরকে জাহান্নাম থেকে বের করব। তখন আল্লাহ তার নিজের হাত দিয়ে, এখানে ইশারা করবেন না যে ফেরেশতাদেরকে বলা হবে এদেরকে বের করে নিয়ে আসা হোক, বরং না, আল্লাহ নিজে হাত দিয়ে জাহান্নাম থেকে তুলবেন। কি মনে করেন এটা? তাহলে এই অধিকার আল্লাহর কাউকে দেন নাই। এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে দয়া, যে আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমার কালেমা পড়বে পৃথিবীতে আর এটাকে নষ্ট করবে না, আল্লাহ বলেছেন আমি ওকে উদ্ধার করবে, এটা আল্লাহ ওয়াদা করেছেন, সেদিন আল্লাহ এটা পুরা করবে। কিন্তু তার আগে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সুপারিশ করবেন এবং তার সুপারিশ গ্রহণ করা হবে, এটা হচ্ছে আমাদের বিশ্বাস। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার ক্ষেত্রে আজানের দোয়া আমরা কি বলি না? আমাদের কাছে এটা জ্ঞান রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আজানের পরে আজানের জবাব দেবে এবং আমার উপরে দুরূদ পাঠ করবে এবং আল্লাহর কাছে বলবে যে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাকামে মাহমুদ দেওয়া হোক এবং তাকে আমাদের জন্য সুপারিশ করার অধিকার দেওয়া হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি আজানের পরে দোয়া পাঠ করবে তার জন্য সুপারিশ করা আমার জন্য ওয়াজিব হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এমন প্রত্যেক ব্যক্তির জন্য সুপারিশ করব আল্লাহর কাছে। এটা একটা। দ্বিতীয় আরেকটা হাদিস আমি আপনাকে বলবো। তো সুপারিশের ক্ষেত্রে এটা ছিল আমাদের আকীদা এবং বিশ্বাস, যেটা আপনি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার হাদিসে পেয়ে যাবেন। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফজিলতের অধ্যায় 44 নম্বর অধ্যায়, হাদিস হচ্ছে 5834 নম্বর হাদিস। দ্বিতীয় হাদিস আমি আপনার কাছে পেশ করতে চাই, যেহেতু বলেছি এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মান। একটা হলো সুপারিশ করা, এটা তার শান এবং মান। দ্বিতীয়ত হচ্ছে এটা আমাদের জন্য কি বললাম, নাজাতের উপায়। আজকে যারা আমরা অনেক বেশি পাপ করে ফেলেছি, আমরা যারা পাপী, আপনি জানেন এটা আমাদের জন্য কত বড় ফায়দায় নিয়ে আসবে। ইমাম তিরমিজি, ইবনু মাজাহ এবং আবু দাউদে হাদিসটা রয়েছে। তিরমিজিতে হাদিসটি আপনি 2435 নম্বরে পেয়ে যাবেন। আবু দাউদে হাদিসটি আপনি 4739 পেয়ে যাবেন। ইবনে মাজাতে হাদিসটি আপনি 4310 নম্বরে পেয়ে যাবেন। তাতে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার শাফাত তো মূলত আমার উম্মতের বড় বড় পাপীদের জন্য। আসলে কি বলেছেন? রাসূল সুপারিশটা কাদের জন্য করবেন? নেককার বান্দাদের জন্য না, তারা তো আমল দিয়ে ইনশাআল্লাহ জান্নাত যাবেন। রাসূল বলেছেন আমার শাফাত সুপারিশটা মূলত আমার উম্মতের মধ্যে যারা বড় বড় পাপ করে ফেলেছে, যারা হয়ে গেছে পাপী হয়ে আল্লাহর কাছে ফিরে আসছে, আমার উম্মতের ওই পাপীদের জন্যই আল্লাহ আমাকে সুপারিশ করার অধিকার দিয়েছে। তার মানে এটা আমাদের মতো পাপীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুপারিশ করার ক্ষমতা দিয়েছেন। তার সুপারিশে অনেক বড় বড় পাপীরা জাহান্নাম থেকে মুক্ত হয়ে উঠে আসতে পারবে। তাহলে এটা হচ্ছে আমাদের বিশ্বাস। এবার আপনি বলেন এই মিথ্যুকদের আর কি জবাব দিতে পারি আমরা? যারা আমাদের সম্পর্কে মিথ্যা প্রচার করে যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকে নাকি মানি না, শাফাতকে নাকি মানি না, কিন্তু এটা আমাদের কাছে অনেক বড় একটা পাওনা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নাজাতের জন্য যত ব্যবস্থা করেছেন তার মধ্যে একটা ব্যবস্থা কি, কিয়ামতের মাঠে আমাদের হয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। তবে একটা ক্ষেত্রে হয়তো আপনার সাথে আমাদের দ্বিমত হতে পারে, সেটা কি জানেন?
আমরা মনে করি এই সুপারিশের হকদার হবে কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তি যারা অন্তর থেকে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছিল, যারা আল্লাহর সাথে কোনোদিন শিরিক করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কেবল তারা পাবে। কিন্তু যারা এই জমিনে আল্লাহর সাথে কোনোভাবে শিরিক করেছে তারা কোনোদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাবে না। এ সম্পর্কে আমাদের দলিল রয়েছে। কারণ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশ পেয়ে কারা বেশি ধন্য হবে কিয়ামতের মাঠে? কোন মানুষগুলো আপনার সুপারিশ পেয়ে ধন্য হবে, কারা তারা? রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে। রাসূল বললেন যে লাকাদ জানান্তু ইয়া আবা হুরায়রা, আমি তোমার সম্পর্কে এটা ধারণা করেছিলাম যে এই প্রশ্নটা তোমার পূর্বে হয়তো আর কেউ করবে না, তুমি সবার আগে করবে এটা, যে আমার শাফাত পাওয়ার হক কে রাখে, কে সেই সৌভাগ্যবান ব্যক্তি যে কিয়ামতের মাঠে আমার শাফাত পাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আসআদুন নাসি বিশাফাতি ইয়াউমাল কিয়ামা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসাম মিন কলবি আও খালিসাম মিন নফসি, যেই ব্যক্তি তার মনের অন্তঃস্থল থেকে খালিসভাবে বলেছিল যে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহা নাই, এটা যেই ব্যক্তি বিশ্বাস করে মুখে উচ্চারণ করেছে, এমন প্রত্যেক ব্যক্তি কিয়ামতের মাঠে আমার শাফাত পাবে।